সামনের মানুষটা চেষ্টা করছে যে সে তোমাকে দাবাবে, সে তোমাকে হারাবে। সে কি করবে, বসে বসে তার বেস্ট পয়েন্টস গুলো বার করবে। আচ্ছা তুই আমাকে এই বললি, এইবার দেখ, মনে আছে তুই তখন সেটা করেছিলিস, এটা হয়েছিল, তখন আমি তোকে এটা, এইভাবে তুমি কথাটা তোমার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যেহেতু আমরা একে অপরের এক্সপ্রেশনটা দেখতে পারছি না, একে অপরের টোনটা দেখতে পারছি না, ইন্টেনশনটা বুঝতে পারছি না, আমাদের মধ্যে আরো বেশি রাগ চলে আসছে। পার্টনারের সাথে আজকে ঝগড়া হয়েছে, এবার বাড়িতে গিয়ে তাকে এই বড় বড় টেক্সট করব, যা পারছি তাকে বলে যাব, সেও উল্টা জবাব দেবে। আর এই লড়াইটা চলতে থাকবে এবং এই লড়াইটা মারাত্মক একটা বাজে রূপ ধারণ করবে। একটা কথা বলছি, হোয়াটসঅ্যাপে না কখনোই লড়াই করো না, একে অপরকে মেসেজ লিখে লড়াই করো না। কেন কেন এটা আমি বারণ করছি সেটা একটু ডিটেলে তোমাদের সাথে চর্চা করব, কিন্তু তার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, শেষ অবধি দেখো। দেখো, এটা আমরা সবাই জানি যে কোনো রিলেশনশিপই হোক না কেন সেখানে ঝগড়া হবেই, কিন্তু ব্যাপারটা কি জানো তো, ঝগড়াটা যখন আমরা টেক্সটের মাধ্যমে করি, মানে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে যখন একে অপরের সাথে ঝগড়া করি, তখন এটা বিশাল একটা বিচ্ছিরি রূপ ধারণ করে নেয়। এটার কারণটা কি? এটার কারণটা এটাই হচ্ছে যে মেসেজে যখন আমরা দেখবে একটা ছোট্ট কথা দিয়ে হয়তো শুরু হবে, মানে তোমার রাগ হয়েছে, তুমি একটা ছোট কথা বলবে, ও তার উপরে নিজের একটা কথা বলবে, তারপরে আস্তে 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 দেখবে কথা বাড়তে 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 মানে কোন নোংরা লেভেলে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। এটার পিছনে কারণটা কি জানো তো? দেখো, এটা একটা ব্যাপার আছে যে তুমি যখন কারুর সাথে লিখে কথা বলছো তখন কিন্তু সেই মানুষটা তোমার এক্সপ্রেশনগুলো দেখতে পারছে না, তুমি কোন টোনে কথা বলছো। যেরকম ভেবে নাও আমার একটা সামনাসামনি কারোর সাথে ঝগড়া হচ্ছে, ভেবে নাও সামনের মানুষটা খুব রেগে গেছে, ঠিক আছে, আমি ওকে বললাম যে এই তুই চুপচাপ বস, এটা একটা টোন। বা আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি একটু চুপচাপ বসো, একটু ওই করো। তো এখানে কি হচ্ছে, এক্সপ্রেশনটা ডিফারেন্ট, তাই না? আমি যদি চেঁচিয়ে তাকে বলি তাহলে কিন্তু সেটা অন্য রকমভাবে সে শুনবে, তাকে যদি আমি আরামসে বলি তাহলেও কিন্তু সেটাকে অন্যভাবে নেবে, তাই না? কিন্তু যখন তুমি মেসেজ করছো, তুমি যদি লিখলে যে তুই চুপ কর তো, বা তুমি হয়তো লিখেছো আচ্ছা ঠিক আছে তুমি একটু চুপ করো, একটু শান্ত হও, ও সেটাকে অন্য রকমভাবে পড়তে পারে, ও আমাকে চুপ কর লিখেছে, দাঁড়া এবার আমি তোকে এটা লিখছি। আর সাধারণত যখন আমরা ঝগড়া করি তখন কি হয় না, মানে দেখো একটা রিলেশনশিপে ম্যাচুরিটিটা সময়ের সাথে আসে, এখানে বয়সের ব্যাপার নেই, সময়ের সাথে সাথে আমাদের মধ্যে ম্যাচুরিটিটা আসে। এবার প্রথম কি হয়, যখন ঝগড়া হয় তখন আমাদের ইন্টেনশনটা থাকে যে সামনের মানুষটাকে আমি হারাবো, সামনের মানুষটাকে আমি চেপে দেব, এটা আমাদের ফার্স্ট ইন্টেনশন থাকে। ও তুই আমাকে এটা বললি, দেখ আমি তোকে এটা বলছি। এই সেম জিনিসটা যদি আমরা সামনাসামনি করি না, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক অন্যরকম হয়ে যায়, কারণ আমি তোমার টোনটা শুনতে পারছি, তুমি কিভাবে কথাটা বলছো সেটা আমি শুনতে পারছি। যেরকম আমি যখন এই ভিডিওসগুলো বানাচ্ছি তোমরা আমাকে দেখছো, আমাকে দেখে আমার কথাটা শুনে তোমাদের অনেক সময় ভালো লাগছে, কিন্তু এই সেম কথাগুলো যদি আমি তোমাকে লিখে পাঠিয়ে দিই, তুমি যদি পড়ো তাহলে তোমার হয়তো এটা অতটা বেশি ইম্প্যাক্টফুল মনে হবে না। তো বিষয়টা হচ্ছে ওটাই, যখন তুমি মেসেজে ঝগড়াটা করছো তখন কি হচ্ছে, সামনের মানুষটা চেষ্টা করছে যে সে তোমাকে দাবাবে, সে তোমাকে হারাবে। সে কি করবে, বসে বসে তার বেস্ট পয়েন্টসগুলো বার করবে। আচ্ছা তুই আমাকে এই বললি, এইবার দেখ, মনে আছে তুই তখন সেটা করেছিলিস, এটা হয়েছিল, তখন আমি তোকে এটা, এইভাবে তুমি কথাটা তোমার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যেহেতু আমরা একে অপরের এক্সপ্রেশনটা দেখতে পারছি না, একে অপরের টোনটা দেখতে পারছি না, ইন্টেনশনটা বুঝতে পারছি না, আমাদের মধ্যে আরো বেশি রাগ চলে আসছে। এই জন্য আমি বারবার বলি যে মেসেজে তর্কাতর্কি করো না,
মেসেজে ঝগড়াটা বাড়িও না। আরও ডেঞ্জারাস ব্যাপার কি হয় জানো, যখন তুমি মেসেজে ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়লে, মানে ঝগড়াটা ইনকমপ্লিট থেকে গেল, ঝগড়াটাকে তুমি কমপ্লিট করলে না, মিটমাট করলে না, ওটাকে কন্টিনিউ করলে, তাহলে ওটা আরও ওয়ার্স্ট হবে, আরও নোংরা মধ্যে চলে যাবে। কেন কি, যখন আমরা কাউকে লিখে কথা বলছি, চোখের সামনে নেই, তখন আমাদের মুখে কোনো ফিল্টার থাকে না, আমাদের লজ্জা লাগে না, ভয় লাগে না, আমরা যা পারি বলে যাই, যা পারি বলে যাই। আর অনেক সময় কি হয়, তুমি বলতে কিছু চাইছো, সেটার কিছু একটা অন্য মানে দাঁড়িয়ে যায়, বিকজ আমি লিখে লিখে কথা বলছি, তখন তার কিছু অন্য মানে এসে দাঁড়িয়ে যায়, সেটা আরো ডেঞ্জারাস হয়ে যায়। তাই যখন ঝামেলা হয়, তখন আমি তো এটাই বিলিভ করি যে একজনকে চুপ হয়ে যাওয়া উচিত, যে ঠিক আছে। আর রাগের মাথায় কোনো টেক্সট, কোনো মেসেজ করা উচিত না। আজকে যদি ঝগড়া হয়ে থাকে, ভেবে নাও তোমাদের সামনাসামনি কোনো জিনিস নিয়ে ঝগড়া হয়েছে বা রাগ হয়েছে, থেমে যাও, নেক্সট ডে একটা রাত কেটে যেতে দাও, তার পরের দিন তার সাথে কথা বলো, সামনাসামনি কথা বলো। ওই বাড়িতে গিয়ে মেসেজ করে করে সুন্দর করে সাজিয়ে, আচ্ছা তুই আমাকে এটা মনে আছে, তুই এরকম এরকম করেছিস, বেস্ট একটা পয়েন্ট দিয়ে দিলাম, এবার আমি জিতে যাব। এবার ও সেটা রিপিট একটা তোমাকে কথা লিখলো, তুমি ভাবলো শিট, ও তো এত ভালো একটা কথা লিখে দিলে, এবার আমি কি করব, আমি তাহলে ওকে এইটা বলবো। এই জিনিসগুলো করো না, এই জিনিসগুলো একদম করো না। এতে আলটিমেটলি তুমি হয়তো সেই মুহূর্তে ঝগড়া করে জিতে যাবে, কিন্তু এই রিলেশনশিপে তুমি কোথাও না কোথাও হেরে যাবে। যদি সত্যি তুমি রিলেশনশিপটাকে ভ্যালিউ দাও, তাহলে একটু ধৈর্য রাখো, নিজের ইগোটাকে সাইডে রাখো, নিজের রাগটাকে একটু চেপে রাখো, মাথা ঠান্ডা হলে তার পরের দিন তার সাথে সামনাসামনি বসে কথা বলো, তর্কাতর্কি করো, যা করার তার সামনাসামনি বসে করো। আমি এরকম মেসেজে ঝগড়া করেছি নিজের জীবনে, আর আমি এটাই রিয়েলাইজ করি যে এটা সবচেয়ে ওয়ার্স্ট জিনিস। কেন, এটা তোমার মাথাটাকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেবে। তুমি রেগে যাবে, মানে এতটাই রেগে যাবে না, যেটা তোমার শরীরকে কষ্ট দিতে শুরু করে দেবে। কেন, মেসেজ হচ্ছে, তুমি রেগে রেগে মেসেজ করবে, আচ্ছা আমাকে এরকম বলি, দাও আমি এরকম দেখাচ্ছি, এরকম করছি, তুমি মারাত্মকভাবে রেগে যাবে, যেটা তোমার শরীরের জন্য ভালো না, তোমার রিলেশনশিপের জন্য তো ভালোই না, তোমার নিজের শরীরের জন্যও ভালো না। তাই এটাকে প্লিজ করো না, মেসেজে ঝগড়া করো না। মেসেজে ঝগড়া করলে রিলেশনশিপ ওয়ার্স্ট হয়ে যায়, ওয়ার্স্ট হয়ে যায়। জানি না, এই জিনিসটা আমি ফিল করি, রিয়েলাইজ করেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। তো কমেন্ট করে নিজের মতামত রেখো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে প্লিজ যেও না, একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। সবাই ভালো থেকো।